আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে সকালের নাস্তা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সকালের নাস্তা থেকে শুরু করলাম ভিডিও আজকে। তো আজকে সকালের নাস্তায় ছিল বাচ্চাদের জন্য পাস্তা রান্না করছিলাম, আর আমাদের জন্য ফ্রাইড রাইস করছিলাম, আর এই পাশে ছিল লাল চা। তো আজকে সকালে এগুলা দিয়ে নাস্তা শেষ করলাম। তো আসলে বাচ্চা কাচ্চাদের নিয়ে ভিডিও তেমন করা হয় না, এগুলোর কোনো কিছু রেসিপি শেয়ার করতে পারলাম না আপনাদের সাথে, কারণ এত বেশি ব্যস্ত ছিল যে কোনো কিছুরই রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। পরে রান্না শেষ হলে তারপরে আপনাদের মাঝে ভিডিও করে শেয়ার করলাম। যাই হোক, এখন আমি বানাবো ডিমের চপ আর ডালের বড়া। তো এটা হচ্ছে 2 দিন আগেকার ভিডিও। বিকালবেলা লাবিবের বাবা বলতেছে একটু ডালের বড়া বানাও, ডিমের চপ বানাও, খাই, ভালো লাগতেছে না, খাইতে মন চাইতেছে। তো আমি এখানে ডিমগুলো সেদ্ধ করে চুলে তারপরে কেটে নিয়েছি 2 অর্ধেক করে, আর এখানে ডালটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখে তারপর ব্লেন্ডার করে নিয়েছি। তারপরে এই পাশে দেখেন পেঁয়াজ মরিচ ধুয়ে কেটে আমি পরিষ্কার করে কুচি কুচি করে কেটে নিয়েছি, যে এই পাশে বড়া বানাবো, আর ডালের বড়া আর ডিমের চপ বানাবো। দেখেন আমি ব্লেন্ডার করে নিয়েছি। তো একবারে বেশি মিহি করি নাই, একটু কম মিহি আছে, যে তো এইভাবেই ভালো লাগবে, যে কারণে আমি এইভাবেই রাখছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ মতো লবণ, তারপরে পেঁয়াজ কুচি আর মরিচ দিয়ে আমি একটু সময় নিয়ে সুন্দর করে মাখাবো। পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে, এরকম করে মাখিয়ে নেব। তো মাখানো শেষ হলে অবশ্যই খেয়াল রাখবেন ডালটা কিন্তু একবার যদি নরম না হয়ে যায়, তাহা না হলে কিন্তু আবার এরকম দলা পাকাবে না, ভাজতে অনেক সমস্যা হবে। দলা না পাকালে কিন্তু ভাজাও সমস্যা, যে কারণে একটু শক্ত শক্ত করে ব্লেন্ডার করতে হবে। তো আমি এই পাশে ডালের বড়াগুলো বানিয়ে নিয়ে তারপর তেলের মধ্যে আমি একে একে ভেজে নিতেছি। খুবই সহজ, আসলে এগুলো কঠিন কিছু না। তো বিকালবেলা বাইরে থেকে কিনে খাওয়ার চাইতে নিজেরা বানিয়ে খাওয়াই ভালো। দেখা গেল বাইরের খাবারগুলো স্বাস্থ্যকর থাকে না, তারপর আবার কতদিনকে তেলের মধ্যে ভাজে জানি না, তো অস্বাস্থ্যকর, গ্যাস্ট্রিকেরও প্রবলেম হয়। আর নিজেরা স্বাস্থ্যকরভাবে বানা খাইলে অনেক শরীরের পক্ষেও ভালো, গ্যাস্ট্রিকও হয় না। তো এই পাশে আমি বানাবো নতুন এক পদের ডিমের চপ। তো আপনারা তো অনেকভাবে ডিমের চপ খাইছেন, কিন্তু এইভাবে একদিন বানিয়ে খাবেন, অনেক বেশি টেস্টি আর ইয়ামি হয়। তো আমি পেঁয়াজ আর মরিচ কুচির মধ্যে একটু হলুদ আর একটু লবণ দিয়ে পরিমাণ মতো দিয়ে আমি একবার এমনভাবে মাখাবো যে পেঁয়াজের ভিতরতে সব রস বের হয়ে আসবে, আর পেঁয়াজের রস দিয়ে আটার দলাটা পাকিয়ে নেব। আমি কিন্তু এক্সট্রা কোনো পানি দেবো না, দিয়ে আমি এই যে দলাটাই ধান পাকিয়ে নিয়েছি শক্ত করে। তারপরে আমি এই আটার দলার মধ্যে এর মধ্যে দিয়ে দেবো ডিমগুলো দিয়ে আমি গোল করে একটা শেপ করে নেব। তো আসলে একটু সময় নিয়ে করতে হবে, দেখেন। তো এতটা সময় যদি আমি ক্যামেরা দিয়ে দেখি আপনারা ধৈর্য হারা হবেন, যে কারণে বানানোর পরে আবার দিলাম, কেটে দিয়েছি মাঝখানে। আর এই দেখেন, তো আমি ভাবছিলাম অনেকগুলো, আমার ছেলেরা নিয়ে খেয়ে শেষ করছে, 2টাই ছিল, ছেলেরা 2টাই আমি ভিডিও করে দেখাইলাম। তো একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। এদিকে খাওয়া দাওয়া শেষ করে লাবিবের বাবা আমার মাছ নিয়ে এসছে। আসলে মাছ কাটতে গিয়ে এমন একটা সমস্যা, মানে এত বেশি মাছ কাটতে গিয়ে নিজেই অস্থির হয়ে গেছি। তো এই মাছগুলো যেহেতু তাজা, ওই বাঙালি ভাইদের কাছ থেকে কিনে আনে, তো তাজা পাইলে বেশি করে নিয়ে আসে একবারে, যেহেতু সবসময় এরকম পাওয়া যায় না। অনেকগুলাই মাছ ছিল, সাথে শোল মাছ ছিল, আর আজকে তেলাপিয়াগুলো অনেক বড় ছিল দেখতে। তো এত ভালো লাগতেছিল, তো কাটতে অনেক কষ্ট হয়েছে, তারপরেও